আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এই ল্যাপটপটা হচ্ছে 840G7 এবং কনফিগারেশনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে i5 10 জেনারেশনের ল্যাপটপ, যেটা নো পাওয়ার প্রবলেমে আমাদের কাছে আসছিল। তো এটা এইখানে কনফিগারেশনটা দেওয়া আছে এবং এই ল্যাপটপটা দুইটা প্রবলেম হচ্ছিল, কখনো কখনো এটা অন হচ্ছিল, আবার কখনো অন হচ্ছিল না। আর যদি অন হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্যানটা যেটা আছে, এর যে কুলিং ফ্যানটা আছে, সেই কুলিং ফ্যানটা অনেক জোরে রোটেট হচ্ছিল। আচ্ছা, এই ল্যাপটপটা নিয়ে আসছে হচ্ছে আরিফুল ইসলাম ভাই, শ্রীপুর ভাঙ্গুড়া পাবনা থেকে। তো ভাইয়ের ল্যাপটপটা উনি অবশ্য সকালে আসছে, রাত 11টার ট্রেন ধরে যাবে উনি, রাত্রি 11টার ট্রেন। তো এইটা প্রবলেমটা কি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো মাদারবোর্ড। দেখেন, যদি কোনো কারণবশত আপনি মাদারবোর্ডে যদি নো পাওয়ার হয়, অনেক ক্ষেত্রে আপনার এই সব 840G6 G5 অথবা G3 এই ল্যাপটপগুলো আপনার বায়োস করাপ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কোনো কারণবশত এরকম যদি শর্টিং কেস না থাকে আর অ্যাম্পিয়ার যদি ওই ধরনের উঠে, তাহলে বুঝতে হবে যে অলমোস্ট এমন হতে পারে যে আপনার বায়োস প্রবলেম। তারপরেও বায়োস প্রবলেম হলে আরেকটা জিনিসে আপনার সহজে ধরতে পারবেন, সেটা হলো ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরবে, মানে ফ্যানের অনেক স্পিড আসবে। তো আপনি যখন অন করবেন, অন করা মাত্র শশ করে শব্দ হবে। এই শব্দটা আপনি পেলে বুঝতে পারবেন যে মেবি আপনার বায়োসটা প্রবলেম। এই 840G6 G7 এই ল্যাপটপগুলো অনেক বায়োস করাপ্টেড হয়ে যাচ্ছে। তো এই বায়োসটা রেডি করা হয়েছে এবং একদম একদম রানিং অবস্থাতে আছে, কোনো রকম সমস্যা নাই। আমি এটাতে রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যে এর যে নতুন করে বায়োসটা তৈরি করা হয়েছে। আমি রিস্টার্ট দিলাম, নতুন করে যে বায়োসটা তৈরি করা হয়েছে সেই বায়োসটাও কিন্তু আপনার ডিএমআই সহ, তার মানে পুরাতন যে ফাইলটা ছিল সেই পুরাতন ফাইলটা থেকে আপনার ইনক্লুড ডিএমআই, মানে আপনার সিরিয়াল নাম্বার সহ যত নাম্বার আছে, ফিচার বাইট, বিল্ড নাম্বার, সব নাম্বার সহ। আচ্ছা, আমি বোধহয় বুট মেনুতে চাপ দিছি না, ঠিক আছে, সিস্টেম ভলিউম ইনফরমেশন। আচ্ছা, এখানে দেখেন 840G7 এবং এটা i5 10 জেন। এটা হচ্ছে বায়োস আইডি, এটা হলো ভার্সন এবং এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারটা সহকারে আপনি যদি একবারে প্রোগ্রাম করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার অন করার পরে ইন পয়েন্ট সিকিউরিটি থেকে শুরু করে এমপিএম আনলক, ম্যানুফ্যাকচার মোড আনলক, এই ধরনের প্রবলেম কিন্তু হয় না। তো এইটা নতুন করে বায়োস তৈরি করা হয়েছে এবং সেই বায়োসটা তৈরি করার পরে একবারে টোটালি কি করা হয়েছে, ডিএমআইটা পাস করে দেওয়া হয়েছে। আমি যখন কাজ করছি তখন ঠিক এইভাবে কাজ করছি। কিভাবে কাজ করে এই বায়োসটাকে বিল্ড করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই দেবো, ফুল প্রসেসটাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এলিট বুকের 840G7 এবং সিরিয়াল নাম্বার হলো এইটা। এবং এইটার যদি আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে যাই, সেই ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। প্রত্যেকটা ইনফরমেশনগুলো আমরা যখন নতুন করে ফাইল তৈরি করব, সেই ফাইলে আমরা দিয়ে দেবো এলিট বুক 840G7, প্রোডাক্ট আইডি, সিরিয়াল নাম্বার, বিল্ড নাম্বার এবং ফিচার বাইট। এই নাম্বারগুলো আপনার কি করতে হয়, একবারে পার করে দিতে হয়, যে এখানে সব দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কারণবশত কোনো এরর হবে না। শুধুমাত্র আপনার এসপি রিকভারি, শিওর রিকভারি বলে একটা অপশন আসবে। সেই অপশনটা আপনি এই যে এসপি বায়োসে ঢুকে এসপি শিওর রিকভারি, এখানে টিকমার্কটা তুলে দিলে ওইটা আবার চলে যায়। তো একদম সিম্পল প্রসেস, অলমোস্ট মানে অনেক জটিল বলে মনে হবে যে হয়তো বায়োস বিল্ড করা, কিন্তু আজকে তাহলে আপনাদেরকে দেখাই দেবো যে এই যে i5 10 জেনারেশন 840G7 এর বায়োসটা কিভাবে এটা তৈরি করা হলো। এবং এখানে এইটার এই ল্যাপটপটা টোটাল ফাইলটা এখানে আছে এবং এখানে কতগুলো ফাইল আছে, কীভাবে ফাইলগুলো তৈরি হলো, সবগুলো কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন প্রথম ভিজিট করতেছেন, অবশ্যই চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে তারপরে কথা বলতেছি। তো এটা হলো করাপ্টেড ফাইল, এটা করাপ্টেড ফাইল এবং এটার সাইজ হলো 32 MB। এলিট বুক 840G7, এগুলো আপনার হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয়, SXD এবং হেক্স ওয়ার্কশপ দুইটা সফটওয়্যার আছে। একটা হলো হেক্স ওয়ার্কশপ আর একটা হলো SXD। এই দুটো সফটওয়্যার দিয়ে এডিট করা হয়। তো আমি কাজ করতেছি এখন হলো হেক্স ওয়ার্কশপ দিয়ে। তো যদি আপনি এলিট বুক দিয়ে সার্চ দেন, এটা হলো সার্চ বাটন, তাহলে দেখেন এখানে মডেলটা দেওয়া আছে 840G7 এবং এর পরে দেখেন লেখা আছে 5CG115G3। আমি যে পিকচার রেখে দিচ্ছি, এখানে কয়েকটা পিকচার আমি দেখাই দিই আপনাদেরকে।
তার মধ্যে এখানে দেখেন, এখানে লেখা আছে 840, এটার এই পিকচারটা ওপেন করি, 840G7 এবং এটা সিরিয়াল নাম্বার 5CG T63 এবং বায়োসের মধ্যেও আপনার এটা আছে। এখান থেকে এটা কপি নিতে পারেন অথবা ব্যাক সাইড থেকেও আপনার কি করতে পারেন, এটা হলো মানে লিখতে পারেন। অনেক সময় কি হয় যে আপনার এই ব্যাক সাইডের যে নাম্বারটা, সে নাম্বারটা কিন্তু ইরেজ হয়ে যায়, মিশে যায়। তো মিশে গেলে আপনার তখন মানে টেনশন করার কিছু নাই, তখন আপনি ফাইলের ভিতর থেকে সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। এই সিরিয়াল নাম্বারটা ধরে আপনি এই এসপি সার্ভিস সাপোর্টে যাবেন, গুগলে গিয়ে এসপি সার্ভিস সাপোর্ট, SPSERVIC সাপোর্ট লিখবেন। এটা কোনো কিছুই না, SPPPWT সাপোর্ট লিখে ইন্টার দিলে একটা পেজ আসবে, অফিসিয়াল পেজ, সাপোর্ট হোম পেজ যেটা আসবে। সেখানে গিয়ে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে ক্লিক করে এই জায়গাটা একটু তাড়াতাড়ি পার করব, কারণ পরে অনেক কথা আছে। এখানে হলো এই যে ড্রাইভার অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার, এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্চ দিলে এই ল্যাপটপটা যে মডেল সেইটা চলে আসবে। এখন এখানে বায়োস করার সময় আমরা যে কোনো একটা অপারেটিং সিস্টেম সিলেকশন করে নেব। তো উইন্ডোজ 10 64 বিট নেওয়ার পরে এখানে বলে দিচ্ছে 840G7। তো এইটা বায়োসে গেলে কিন্তু দুইটা জিনিস হবে, একটা হলো দেখেন S70 এবং S73, এটা হলো বায়োস আইডি। তো আপনি যখন আমরা বায়োসটাকে মানে ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করতে দিই আমি, কোনো অসুবিধা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বায়োস আইডিটা কিন্তু মিলাই নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এই ফাইলে যাওয়ার পরে আমি যদি এখানে আইডিটা দিয়ে সার্চ দিই যে কোনটা আমার বায়োস, তো এখানে দেখেন নিচে অনেকগুলো কি চলে আসছে, এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে S70 মানে 70, এটা হচ্ছে এর বায়োস আইডি, আর এটা হলো ভার্সন হলো 1.21। তো সেম ভার্সনে চলতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তো এখানে দেখা যাচ্ছে বায়োস আইডির ভিতরে যখন সার্চে দিছি তখন কিন্তু দুইটা আইডি দেখাচ্ছে, একটা 73 এবং একটা 70। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনটা লাগবে। তো এখানে আমরা যে বায়োস ইয়েটা পাচ্ছি, ভার্সনটা পাচ্ছি, সেটা হলো 1.2, আর এখানে আছে 1.21। এই যেটা আমাদের ব্যাকআপ ফাইল, সেই ব্যাকআপে আছে কত 1.21। তো 222 এটা দেওয়া যেতে পারে এই যে ভার্সন। তো এই সফটওয়্যারটা খুবই বেস্ট, এই সফটওয়্যারে কাজ করে আসলে বেশি কমফোর্ট পাওয়া যায়। তো আপনার এইটা থেকে আমি আপডেট ফাইলটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড আসলে করে নিছি, এই কারণে করে নিছি যে অনেক সময় এই মানে ভিডিও করার সময় নেট এত স্লো হয়ে যায় যে সেই সময় দেখা গেল যে এই EXEটা ডাউনলোড করতে পারতেছি না। এই জন্য আমি আগে করে রাখার, এবং আমি যেহেতু কাজও করছি যার কারণে আমাকে করতে হয়েছে, সেই হলো EXEটা এটা। তো এই EXEটা ডাউনলোড করে রাখছি। তো এই EXEটা আপনার কি হলো যে যখন আপনি এটাকে আনজিপ করবেন, এটা জাস্ট কোনো কিছু না, এটা ডাবল ক্লিক করে এটা খুলে ফেলা যায়। খুলে ফেললে এটার সাইজ হচ্ছে 38, মানে প্রায় 39 মেগাবাইট। তো এটা খুললে আপনি এরকম একটা ফাইল পাবেন যেটার সাইজ হবে হচ্ছে 31.2 মেগাবাইট। তো এই EXEটার ভিতরে এই বায়োস ফাইলটা রাখা আছে। এর মধ্যে বেসিক্যালি দুইটা রাখা আছে। আমি যদি এটা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার দিলাম ধরেন এখানে, তো এখানে খুললে দেখেন দুইটা আইডি আছে। এটা অনেক বড় হলো, একটা S70 আছে, একটা 73 আছে। তো আমাদের বায়োস আইডি যেহেতু S70, তো সেক্ষেত্রে 73টা আমরা ডিলিট করে দেবো। এছাড়াও দেখেন আমি আবার দেখাতে গিয়ে এটা এক্সট্রাক্ট করে এগুলো সব আপনার কি হলো, সব খুলে গেছে। তো যাই হোক, এগুলোকে আমরা একটু ডিলিট করে দিতে হবে, নাহলে কাজে অসুবিধা হবে। এগুলো সব বাদ, এইটাও বাদ, এটাও লাগবে না, হিস্ট্রি এগুলো সব চলে আসছে ওইটা আনজিপ করার কারণে। তো এখন আমাদের যখন মেন ইয়াটা পেয়ে যাব, মানে বায়োস আইডিটা পেয়ে যাব, তখন কিন্তু আর বায়োস তৈরি করাটা খুব একটা কষ্ট হবে না। তো 840G6 G7 এই বায়োসগুলো আপনার হচ্ছে অনেক নষ্ট হচ্ছে, যার কারণে আসলে এই জিনিসগুলো দেখে রাখা ভালো, তাহলে নিজে নিজে বায়োসকে তৈরি করা যাবে। তো S70টা রাখলাম। এই S70 ফাইলটা হচ্ছে আপনার এই যে কপি করে আমি বাইরে নিয়ে আসতেছি। দেখেন আমি কিভাবে ফাইলটা তৈরি করছি, দেখেন রিপ্লেস, দেখছেন এটা আমি ফাইলটা করে মানে বাইরে আগেই এরকম করে নিয়েছিলাম, যেহেতু কাজের সময় আমার লাগছে। এবার এটার ভিতরে কি দেয় কোম্পানি, এটার মধ্যে দুইটা জিনিস দেয়। এটার মধ্যে দেয় হলো বায়োস রিজিয়ন, যেটা হলো ল্যাপটপে নষ্ট হয়, আর একটা দেয় হলো এমই রিজিয়ন, এই দুটা দেয়। তো এই দুটাকে আপনার কি করতে হবে, এখন আমাদেরকে ওল্ড বায়োসে এখানে দিয়ে দিতে হবে, এখানে এটার মধ্যে দিয়ে দিতে হবে, মানে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে
আমাদের যে এই বায়োসটা টোটাল হচ্ছে কত এমবি, এই বায়োসটা টোটাল হলো 32 এমবি এবং বায়োস রিজনটা আছে 16 এমবি। তো 16 এমবি কীভাবে আমরা বুঝবো? 16 এমবিটা বোঝার জন্য আমরা আমার এখানে এফআইটি টুলস ছিল, আচ্ছা এইটা দিয়ে আমি রিস্টোর দিই, দেখি ইউএফআই টুলস আছে, ওটা যে কোনো কারণে রিসাইকেল বিনে চলে গেছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে এই সফটওয়্যারটা দিয়ে আপনার হচ্ছে ক্লিয়ার দেখা যায় যে এটা হচ্ছে বায়োস রিজিয়নটা কত সাইজের। এই যে বায়োসটা হচ্ছে আপনার 16 এমবি, এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 1000000, আর যদি আপনি ডেসিমেলে নেন 167777216। এটা মনে রাখাটা কঠিন, এটা হলো সহজ। তো 16 মেগাবাইট, তার মানে আমাদের এই ফাইলটার, এই যে ব্যাকআপ ফাইলটার প্রথমে আছে হচ্ছে আপনার কি আছে, প্রথমে আমরা দেখে নিই। মানে 32 মেগাবাইটের মধ্যে আপনার এই 16 মেগাবাইট আছে হচ্ছে বায়োস রিজন, বাকিটা আছে হলো এমই রিজন, ডিসক্রিপ্টার রিজন আছে। তো এইটার মধ্যেও ঠিক ওইরকমভাবে আছে। তো এখানকার নিয়মটা হচ্ছে আপনার এই ফাইলটা যখন আপনি যে ফাইলটা ডাউনলোড হলো, এই ফাইলটাতে মি রিজিয়নটা খোঁজার সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা মি রিজিয়নটাকে আলাদা করে নেব। সেটার জন্য আপনি দিবেন $fpt দিয়ে সার্চ দিবেন, $fpt আসবে। তো এইটার উপরের থেকে আপনার হলো বায়োস রিজিয়ন আছে এবং নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি, নিচের অংশে আপনার এমই রিজন আছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে যে কোনোভাবে আপনার $fpt মানে যেই অক্ষরটা আছে এইটা বাদ দিয়ে তার নিচ থেকে, এই জায়গা থেকে 10টা ডিজিট, এফপিটির আগ থেকে 10টা ডিজিট নিয়ে আমরা নিচ থেকে শিফট ধরে আপনি উপর থেকে যদি নিয়ে যান তাহলে বায়োস রিজন আসবে, আর নিচ থেকে যদি কাট করে নেন তাহলে এটা এমই রিজনটা কাট হয়ে যাবে। তার মানে এখন আমি যে যতটুকু কাট করে নিছি সেটা কিন্তু এমই রিজনের পার্টটা কাট করছি, নিচ থেকে নিউ করলাম, পেস্ট করলাম, যেভাবে ওই বায়োসটা বিল্ড করছি ঠিক সেই প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা কিন্তু মি রিজিয়নের পার্ট হয়ে গেছে। আমরা এখান থেকে সেভ দেব অথবা সেভ অ্যাজ দেব। আমি যে এই যে মিটা বানাইছি আপনার হচ্ছে এই যে মি রিজিয়ন, এই মি রিজিয়নটা ঠিক এইভাবেই বানানো আছে, এটা আমি ওভাররাইট করে দিলাম। তো এটা আমাদের মি রিজন হয়ে গেল। আর এখান থেকে আমাদের যে ফাইলটুকু পড়ে থাকলো, তো সেই ফাইলটুকুর উপরে মানে আপনার 1000000। এখন এইটার মানে বায়োস রিজনটা কীভাবে আছে আমি আপনাদেরকে এইভাবে দেখাই দিই। এটার উপরে এখন আছে হলো 1000440। তো উপর থেকে আছে 320, উপর থেকে 320, এইটা হলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আর নিচ থেকে 100 আপনার অফসেট বাদ দিতে হবে। এখান থেকে এই যে কার্সরটা ব্লিঙ্কিং করতেছে ঠিক এর উপর থেকে আপনি ডিলিট করে দেন, শিফট ধরবেন, ধরে এই জাস্ট ডিলিট হয়ে গেল। এবার কত আসলো, 1000000 আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখনও এটার সংখ্যা মিলে নাই। তো সেক্ষেত্রে এখান থেকে এই যেই পর্যন্ত আসলো, এখান থেকে আমরা গো টু অফসেট করে 10000 আবার 000 দেবো। আমাদের যেহেতু 16 মেগাবাইট এই দেবো। এখান থেকে এক্সের এখান থেকে নিচের অংশটুকু আমরা ডিলিট করে দেবো। আমরা ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট করে দিলাম। এখন দেখেন নিচে যেই আপনার কারেক্টটা আসছে সেটা হলো 1000000 এবং 160000216। তার মানে এটা হলো আমাদের 16 MB বায়োস রিজন হয়ে গেল। উপর থেকে আমরা 320, এটা হলো মানে জাঙ্ক ফাইল দেয়, আর নিচ থেকে 100। তো এটা আমরা পেলাম, এটা হলো বায়োস রিজিয়ন। তো যদি আপনি কনফার্ম না হতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমার ইয়াটা ঠিক আছে কিনা, তো সেটাও একটা সহজ বুদ্ধি আছে। যেমন এখান থেকে যদি আমরা মেন ব্যাকআপ ফাইলটাকে ওপেন করি, মেন ব্যাকআপ ফাইলটাকে ওপেন করার পরে এটা তো মেন ব্যাকআপ ফাইল, তো এটার যদি একদম নিচে আসেন, নিচে এসে দেখেন এই যে .c পিসি যদি এরকম করে সার্চ দেবো, দেখেন কন্ট্রোল কপি দিলাম, কপি দেওয়ার পরে আমি কোথায় যাব, এখন আমি এখানে আসলাম। এখানে আসার পরে আমি টপে গেলাম, মানে যেখান থেকে আমরা এই যে এইটা দেখেন, এই যেখান থেকে আমরা কি করছি, আমরা হচ্ছে মানে নেট থেকে যেটা ডাউনলোড করছি সেটা আমি দেখাচ্ছি। তো এখানে এসে আমি এখান থেকে সার্চ দেব, সার্চ দিলাম, এখান থেকে হেক্স ভ্যালু দেব এবং পেস্ট দেব। এবার
সার্চ দিলাম, দেখেন লাস্টে এসে সে ওই জায়গাতে এসে দাঁড়াইছে, তার মানে আমাদের বায়োস রিজন পার্টটা হয়ে গেছে। এটা হলো বায়োস রিজন, এভাবে বার করতে হয়। দিয়ে এটাকে আপনি সেভ অ্যাজ দিয়ে দিবেন। এই যে আমি বায়োস রিজন দিছি, বায়োস রিজন হিসেবে সেভ দিয়ে দিতে হবে, দিয়ে ইয়েস করে দিলাম। আমার জাস্ট এইভাবে করা আছে দুইটা পার্ট, আপনার এই যে বায়োস রিজন এবং একটা হলো মি রিজন, এই দুইটা জিনিস নষ্ট হয় এবং এই দুটো জিনিসই এইভাবে আপনারা মেন ফাইল থেকে বের করে নেবেন। তো হয়ে গেল দুইটা বের করা, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এবারে কি করতে হবে আপনার হচ্ছে যে এফআইটি টুলসের মাধ্যমে আপনার এটাকে মানে বিল্ড করতে হবে। তো এফআইটি টুলস এটা নেবেন, এফআইটি টুলস নেওয়ার জন্য এটার যে ভার্সন, বায়োস্টার যে ভার্সন সেই অনুযায়ী এফআইটি টুলসটা নিতে হবে, মানে মেজর মাইনর হটফিক্স বিল্ড ভার্সন সেটা অনুযায়ী নিতে হবে। তো সেটা অনুযায়ী নিতে গেলে আপনার এখান থেকে আমি একটু দেখাই দিই, এটা যে মেন ব্যাকআপে এইখানটা থেকে দেখতে হবে মেজর মাইনর হটফিক্স মানে 14 সিরিজের মোট কথা। তো 14 সিরিজের এইটা আমরা সেই অনুযায়ী আপনি এফআইটি টুলস যেটা সেই টুলসটা নেবেন, এফআইটি টুলস মানে ফিট টুলস। তো এইটা সেই 14 সিরিজের নেবেন, নেওয়ার পরে এটা ওপেন করতে হবে। এগুলো সব নেটে পাবেন, সফটওয়্যারগুলো সব নেট থেকে কালেকশন করতে পারবেন। তারপরে এই যে মেন ব্যাকআপ যে ফাইল, সেই ফাইলটা এটার মধ্যে ক্লিক মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা তাহলে ডিকম্প্রেস হয়ে যাবে। দেখেন এটা ডিকম্প্রেস, এটা খুলে গেল ডিকম্প। এটার মধ্যে যতগুলো পার্টিশন আছে সব পার্টিশনগুলো আপনার কি হলো, এটা মানে বের হয়ে গেল আর কি। তো এইখানে আমরা সাধারণত এই যে এখানে জেনারেট ইমিডিয়েট ফাইল করি, তো এই বায়োসে লাগবে না, আপনার 14, 13 এই সিরিজে আপনার প্রয়োজন হয় না। তো এটা জাস্ট খালি আপনার সেভ অ্যাজ করে এটা বের হয়ে যাব, ইয়েস করে দিলাম, ইয়েস করে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন আমরা শুধুমাত্র ওই দুইটা রিজিয়ন, যে দুইটা রিজিয়ন আমরা বের করলাম অনলাইন থেকে পাওয়া যেই ফাইল, সেটা যে কারণে কাজটা করতেছি যে এইটা নষ্ট হয়, যে এই যে আপনার বায়োস রিজিয়ন এবং বলতেছি মি রিজিয়ন, এই দুটো পার্ট নষ্ট হয়। তো এখানে দুইটা বিষয় হয়, দেখেন একটু এই জায়গাটায় আপনারা দেখেন যে আমরা যখন ব্যাকআপ ফাইলটাকে যখন অ্যানালাইজারে দেব সেটা কিন্তু ইনিশিয়ালাইজ থাকবে, আর যখন ফাইল মানে ক্লিয়ার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন কিন্তু কি থাকবে, কনফিগার কথাটা থাকবে। তো ক্লিন করা ছাড়াও কিন্তু কনফিগার কথাটা আনা যায়, এটা একটা 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 ট্রিক্স আছে, সেই ট্রিক্স দিয়ে কিন্তু আপনার কি করা যায়, কনফিগার কথাটা চলে আসবে অটোমেটিক্যালি। সেটা হলো আপনার এমি অ্যানালাইজারে এমি যেই মানে এই যে ইয়েটা আছে আপনার রিজিয়নটা আছে, এমি রিজিয়নের মধ্যে এমএফএস একটা পার্টিশন আছে, ডাটা পার্টিশন, ওই ডাটা পার্টিশনটা যদি আপনার রিসেট করে দেওয়া যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার হচ্ছে আপনার এখানে কনফিগার কথাটা মানে চলে আসে। তো সেটা আলাদা প্রসেস, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটা কি করতে হবে এখন, এটা আমাদেরকে এইটা অনুযায়ী আমরা এখন এটাতে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে বায়োস রিজন এবং এই মি রিজনটা আমরা এখানে দিয়ে দেব। তো এই দুটাকে আমরা ধরে Ctrl+C করলাম অথবা Ctrl+CX করলাম, করে এই ডিকম্প্রেসে আপনারা এটা দিয়ে দিবেন। রিপ্লেস করলাম, বায়োস রিজনটা রিপ্লেস হয়ে গেছে কিন্তু মি রিজনটা কিন্তু রিপ্লেস হয়নি। তো মি রিজনটা রিপ্লেস করতে চাইলে আপনার পুরাতন যে মি রিজনটা, সেই মি রিজনটা আপনি হলো কপি করে নিব, মানে নামটাকে সেই অনুযায়ী এই যে যেটা আমি নামটা রাখছি এই নামটাকে পেস্ট করে দিলে হবে। তো এটা নামটা চেঞ্জ করে দেব, নামটা চেঞ্জ করার পরে এখন কোনো কাজ নাই, এখন হলো আমরা আবারও চলে যাব হচ্ছে কোথায় যাব বলেন, এফআইটি টুলস যেটা মানে ফিট টুলস যেটা, সেই টুলসে যাব। তো ফিট টুলসটা ওপেন করার পরে এই যে সেভ করছিলাম আনটাইটেলড এক্সএমএল, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। করার পরে কিচ্ছু করব না, বিল্ড ইমেজ করব। দেখেন এই প্রসেসটার জন্য আপনার পুরো ল্যাপটপের কি হয়, ফাইল নষ্ট হয়ে যায়, মানে ল্যাপটপের নো পাওয়ার হয়ে যেতে পারে। এই যে আউট ইমেজ বিন নামে কিন্তু আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে দুটো জিনিস হবে, একটা দেখবেন ইন পয়েন্ট সিকিউরিটি, অথবা ইন পয়েন্ট সিকিউরিটির ইমেজটা কেমন আসে দেখেন, আমি দেখাই। ইন পয়েন্ট সিকিউরিটি আসবে, ইন পয়েন্ট, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও তো করাও সমস্যা। এখন ইন পয়েন্ট সিকিউরিটির ছবি দেখাই আমি আপনাদেরকে, এরকম ছবি আসবে, ইন পয়েন্ট সিকিউরিটি এরর মেসেজ দিই ERR, আচ্ছা ইন পয়েন্ট সিকিউরিটি এসপি, এই মেসেজটা দিলে আসবে, এই যে এই ধরনের মেসেজ আসবে। যদি আপনি এইভাবে প্রোগ্রাম করেন তাহলে ইন পয়েন্ট সিকিউরিটি এরকম একটা মেসেজ আসবে। তারপরে হচ্ছে আপনার MPM আনলক এরকম মেসেজ আসবে, এরর আসবে। এই কারণে আসবে যে এটার মধ্যে কোনো আপনার কি নাই, ডাটা নাই, মানে ডিএমআই নাই। তো যার কারণে এটাকে ডিএমআইটা আবার ইনক্লুড করে দিতে হবে। তো ডিএমআই ইনক্লুডটা আবার প্রসেসটা অনেক বড় হয়ে যায়।
তো আমি আপাতত আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি আমি এই ফাইলটা রাখবো আপনারা বলেন, তাহলে ডিএমআই ইনজেক্টটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। যে ডিএমআই ইনজেক্টটা খুবই সহজ, যে একটা নির্দিষ্ট অফসেট থেকে নির্দিষ্ট অফসেট আপনার কপি করে দেওয়ার পরে আপনার হচ্ছে সেক্ষেত্রে ওই এরর মেসেজটা আসবে না, মানে ফুল ইনফরমেশনটা চলে যাবে। যেমন ধরেন outimage.bin, এটার মধ্যে যদি আপনি এডিট বুক দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আসবে না। এলিট বুক দিয়ে আমি সার্চ দেবো, দেখেন আসবে না। ELITEBOOK এলিট বুক। আমি জাস্ট দেখাচ্ছি যে বায়োসটা কিভাবে আপনারা বিল্ড করতে পারবেন এলিট বুক। তো এলিট বুক বলে কিন্তু নাই, কিন্তু যদি মেন ব্যাকআপে আপনি যান, এই যে এলিট বুকে দিয়ে এবার আমি যদি মেন ব্যাকআপে যাই, আমি সার্চ দিই, দেখেন এটাতে কিন্তু চলে আসবে 840 G7 এবং সিরিয়াল নাম্বারটা সব আছে। তা এই যে জিনিসগুলো ইনফরমেশনগুলো এটাকে বলে ডিএমআই, এটাকে বলে ডিএমআই। এই ইনফরমেশন এটা পুরোটা দিয়ে দিতে হবে আপনার কি ফাইলে, মানে এই যে আউটইমেজ যে ফাইলটা হলো সেটা। এখন আউটইমেজ ফাইলে দিলে আপনার টোটালটাই এই যে এইটাতে আমি ইনক্লুড ডিএমআই করে দিছি। সেটা হচ্ছে এই দুইটা অফসেট, এই যে এই অফসেট থেকে 5000 এতখানি কপি করে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনার একই ফাইল কনফিগারই থাকবে। যেমন আমি দেখাই দিই, এই যে আউটইমেজ যে ফাইলটা তৈরি হলো, এই ফাইলটা প্রোগ্রাম করলে কিন্তু আপনার রানিং হয়ে যাবে ল্যাপটপ, কোনো অসুবিধা নাই। এই ফাইলটা আমরা দেখবো যে এটা কী হলো, দেখেন এখানে কনফিগার কথাটা চলে আসছে। তার মানে আমাদের বায়োস রিজনটা এবং হচ্ছে এমই রিজনটা, এটা হলো মানে এমই রিজনটা ক্লিন হয়ে গেছে এবং ওল্ড বায়োস রিজনের জায়গায় নতুন যেটা নেট থেকে ডাউনলোড করা হলো সেই বায়োস রিজনটা ইনজেক্ট হয়ে গেছে, দিয়ে আমাদের কিন্তু বায়োস বিল্ড হয়ে গেছে। এখন ডিএমআইটা দেখার জন্য এটা হলো এর যে ভিএসএস টু যে পার্টিশান, তো NVRAM ডাটা যে সাব পার্টিশান থাকে, মানে পার্টিশানের মধ্যে ভিএসএস2 যে সাব পার্টিশান থাকে, সেই পুরোটা আপনার কপি নিয়ে নিতে হবে। তো এইটার প্রসেসটা আলাদা, এইটা করতে গেলে আর একটু বড় হবে ভিডিও। যাই হোক, আপনারা কমান্ড করেন ডিএমআই ট্রান্সফারটা নিয়ে আলাদাভাবে ছোট্ট করে সুন্দরভাবে আমি ওটাতে দেখাই দেবো যে আপনারা কিভাবে ডিএমআই ট্রান্সফারটা করতে পারেন। তো আমি জাস্ট দেখালাম যে বায়োস যদি নষ্ট হয় তাহলে সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা এইভাবে মানে কি করতে পারেন, EXE ডাউনলোড করে EXEটাকে ভেঙে বায়োস রিজিয়ন এবং এমই রিজিয়নটাকে বের করে ডিকম্প্রেস করে FIT টুলস ফিট টুলসের মাধ্যমে ডিকম্প্রেস করে সেই নেটের বায়োস রিজিয়ন এবং হলো এমই রিজিয়নটাকে এর মধ্যে ইনজেক্ট করে জাস্ট আবার ওটাকে FIT টুলস ফিট টুলস ওপেন করে এই যে আনটাইটেলড XML দিয়ে বিল্ড ইমেজ করলেই নতুন ফাইল তৈরি হয়ে যাবে এবং এই ফাইলটা দিয়ে আপনি মানে বায়োস প্রোগ্রাম করলে ল্যাপটপটা চালু হয়ে যাবে। তারপরে আপনি সফটওয়্যার দিয়েও ডিএমআই ট্রান্সফার করতে পারেন। মানে আমি যে প্রসেসে কাজটা করছি এটা না করে আপনার সফটওয়্যার পাওয়া যায়, ডিএমআই ইনজেক্টর দিয়ে অনেক সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি ডিএমআই ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে কোনো এরর মেসেজ সলভ হয়ে যেতে পারে। তো এটাই ছিল 840 G7 i5 10 জেনারেশনের ল্যাপটপের বায়োস কীভাবে বিল্ড আমি করলাম, রেডি করছি, সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও 840 G7 এর বায়োস বিল্ড প্রসেস। তো তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।